আজকে ছিল শ্রাবণের প্রথম সোমবার, তাই একদম সকালবেলা চলে গেছিলাম বাবা ভূতনাথের কাছে। সারাটা রাত না ঘুমিয়ে কেমন মোমোভূতের মতন দেখতে হয়ে গেছি, স্নান টান করে বেরিয়ে পড়েছি। আসলে মোমোভূত হওয়ারও রিজন আছে, আমি অনেক বড় জ্বর থেকে উঠেছি। 2025-এ আমি শুধু অসুস্থতায় ভুগছি গাইজ। যাই হোক, 4টের সময় বেরিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ দেখে যে লাইট ফাইট জ্বলছে, তখনও ঠিকঠাকভাবে আলো ফোটেনি। ছোটোবেলায় অনেক যেতাম, প্রায় 5 বছর পর আমি আবার যাচ্ছি। অনেক কিছু হয়ে গেছে আমার সাথে, তো যাই হোক ওইগুলো পার্সোনাল ঘটনা। তো এখানে আমার ফ্যামিলির লোকেরা গেছিলো স্নান করতে, তো আমি যেহেতু স্নান টান করবো না, আমার শরীর খারাপ, তাই আমি দাঁড়িয়েছিলাম একটা সাইডে। আর আমি না একটু গাইস পিতানিও আছি। দেখতে পাচ্ছ ভাটা চলছে, এই যে মোমোভূতের মতন মুখটা নিয়ে চলে এসেছি ক্যামেরার সামনে। কী বড় সাহস আমার! ভেবেছিলাম যতদিন না শরীর সুস্থ হবে ততদিন ক্যামেরার সামনে আসবো না। যাই হোক, ওদের স্নান টান করা হয়ে গেছে, তারপরে আমরা এখান থেকে ফুল নিয়ে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ওখানে যেহেতু কিছু ব্যাগ ফ্যাগ রেখেছিলাম, তাই জন্য একটু ফুল নিয়েছিলাম। দেখলে পায়ের অবস্থা, মনে হচ্ছে চাষ করে এসেছি। ঠেলা গুতো গুতি করে কোনো রকমে ঢুকে ঝগড়া ঝাঁটি করে ঢুকলাম। ঢোকার পরে গাইস, আমি ঠিক এত অবধি ভিডিওটা করতে পেরেছিলাম। তারপরে লিটারেলি সবাইকে বস্তার মতন তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমি দেখে ভয়তেই দৌড়ে পালিয়ে এসেছি। ওখান থেকে ডিরেক্ট গিয়েছিলাম মোটা বাবার কাছে। ওখানে গিয়ে আমি জানতে পারি, মানে আমার মনে হয় যে আমি এনার স্বপ্ন দেখেছিলাম। যাই হোক, এখানেও একটা মারপিট যুদ্ধ হয়, যেহেতু প্রথম সোমবার হবারই কথা। প্রায় 5 বছর পর বাবা আমাকে আবার ডেকেছে, আমি গেছি পুজো দিয়ে শান্তি। আর এখানে আমার ভাই সাপ দেখবে করছিল, তাই জন্য ওকে সাপ দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে সমস্ত কাজবাজ শেষ করে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। আসার সময় একটু মিষ্টি খেয়েছিলাম। এবার বিষয়টা হচ্ছে, আমার ফ্যামিলির লোকেরা যখনই শোনে যে আমি কোথাও যাচ্ছি, ওরা এক পায়ে মানে আমার পিছনে দাঁড়িয়ে পড়ে যে হ্যাঁ যাবো, কারণ কি ওরা জানে বাসে ট্রেনে ট্রাভেল করি না, আমি ওলা ছাড়া যাই না। এই যে আমি ওটাই বলছিলাম, দাঁড়াও আমি ভ্লগেও বলবো তোমাদের এইগুলো। যাই হোক, জোকস অ্যাপার্ট, কারণ কি আমি ট্রাভেল করতে পারি না পাবলিক ট্রান্সপোর্টে। তারপরে মা তো কিছুতেই পা ধুতে দিচ্ছিল না, যে না পুজো করে পা ধুবি না। জোর করে গঙ্গা জলে পাটা ধুয়ে মিষ্টি মিষ্টি খেয়ে বাড়ি চলে এসেছি। টাটা, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। ওম নমঃ শিবায় লিখে দিও। টাটা।